মীন রাশির 2025 সাল কেমন যাবে, কেমন থাকবে আপনার প্ল্যানেটারি পজিশন, হেলথ, এডুকেশন, লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, ফরচুন, কেরিয়ার, বিজনেস এবং কি টিপস অ্যান্ড টোটকা অ্যাপ্লাই করলে আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন, সব জানতে হলে দেখতে হবে শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। এই সব কিছুই হবে শনি, রাহু ও বৃহস্পতির পরিবর্তনের ফলে আপনাদের নিজেদের জীবনে 2025 সাল কি নিয়ে আসছে। নিজের প্ল্যানিংকে সবসময় এত মজবুত রাখবেন যাতে লোকে ভাবে যে আপনি হাঁটছেন, কিন্তু আসলে জয়ের মুকুটটা আপনার মাথায় উঠবে। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি। আজকে যে 2025 রাশিফল বলবো সেটা ভালো করে বুঝতে হবে, তাই ভিডিওটার সাথে পুরো এন্ড অবধি, শুরু থেকে শেষ অবধি আপনাকে থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছর শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু সকল বড় গ্রহের পরিবর্তন ঘটবে। সুতরাং এই গ্রহের পরিবর্তনের ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটবে সেটাই জানাবো আজকের এই ভিডিও থেকে। শনির সরেসাথী দ্বিতীয় ফেজ শুরু হতে চলেছে মীন রাশির জন্য। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, আমার 1000-এরও বেশি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। অনেক ডাউট ছিল আপনাদের মনে, আমি সেগুলো ক্লিয়ার করার অলওয়েজ চেষ্টা করে চলেছি। তাই এবারও আপনাদের সব কিছু বলার, প্রত্যেকটা বিষয় সম্বন্ধে বিশ্লেষণ করে আপনাদের জানাবো, শুধু ভিডিওটার সাথে থাকুন। এই সম্পূর্ণ ভিডিওটা জন্মরাশি চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনার জন্মকুষ্ঠির উপর আপনি বিশ্লেষণ করাতে চান তাহলে এই নাম্বার, শুধু চ্যানেল আর ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আপনি দেখতে পাবেন, তাই সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন জেনে নিই মীন রাশির 2025 সাল ঠিক কেমন যাবে। এই রাশিটা হলো আপনাদের দ্বাদশ রাশি এবং এই রাশির অধিপতি হলেন স্বয়ং বৃহস্পতি। ইন্ট্রোডাকশন, ভূমিকা। বৃহস্পতি তৃতীয় স্থানে আছে 2025-এর 15ই মে অবধি। এরপর এই বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবে। এই স্থানটিকে শুভ বলেই মনে করা হয়, তাই এটা এই স্থানে বৃহস্পতি থাকলে আপনি সমস্ত দিক দিয়ে অনেকটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। এই বছর বৃহস্পতি রাশি পরিবর্তন হবে এবং বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। 2025-এ শনিও পরিবর্তিত হবে এবং দ্বিতীয় অধ্যায় শনির সাড়ে শুরু হবে 30শে মার্চের পর থেকে। 30শে মার্চের পর শনিদেব আপনাদের রাশিতে প্রবেশ করবেন। আপনি জানেন পুরো 30 বছর পর শনি আপনার রাশিতে আসবে, কারণ শনি 2.5 বছর পর্যন্ত একটা রাশিতে থাকে। 12টা রাশি আছে, সুতরাং এইভাবেই 30 বছর পর পর আবার ফিরে আসে নিজস্ব ঘরে। আবার সবচেয়ে পজিটিভ পয়েন্ট, রাহু এবং কেতু আপনার রাশি থেকে বেরিয়ে যাবে 18ই মেতে। রাহু এবং কেতু সব সময় পিছনের দিকে চলে, সুতরাং রাশির থেকে বেরিয়ে যাবে। এবার আসবো প্ল্যানেটারি পজিশন। বৃহস্পতি থাকবে তৃতীয় স্থানে, প্রথম স্থানে থাকবে রাহু, পঞ্চম স্থানে মঙ্গল, সপ্তম স্থানে কেতু, নবম স্থানে বুধ, রবি থাকবে দশম স্থানে, শনি, শুক্র দ্বাদশ স্থানে বিরাজ করবে। হেলথ এবং স্বাস্থ্য, বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে আপনার শারীরিক দুর্বলতা দেখা দেবে, ব্যাজ, হেডেক, মাথার যন্ত্রণা, কারণ এই স্থানটি শুভ বলে মনে করা হয় না। 15ই মের আগে পর্যন্ত এগুলো হবে। আপনার সাথে নিজের হজমের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ লিভারের সমস্যা আপনার হতে পারে, গ্যাস প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেম, এটা খাবারের বিষয়ে বিশেষ
নজর দেবেন, কিন্তু 15ই মের পর থেকে আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ার আরো বাড়বে, কারণ বৃহস্পতি তখন তৃতীয় স্থান থেকে বেরিয়ে চতুর্থ স্থানে প্রবেশ করবে। 2023-এর 30শে মার্চের আগে পর্যন্ত শনির 7.5 প্রথম ফেজ চলবে। তারপরে সুতরাং অনেক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছিল, অনেক হসপিটাল ঘুরতে হয়েছে, পায়ের ব্যথা, যখন শনিদেব প্রথম স্থানে প্রবেশ করবে 30শে মার্চের পর এবং পুরো বছর এখানে থাকবে, 2.5 বছর উনি এই রাশিতেই থাকবে, তখন আপনাকে একটু সাবধানে থাকতে হবে। অতিরিক্ত ওভার থিঙ্কিং করার ফলে আপনার ব্যাড হেডেক, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা এগুলো হতে পারে। তাই সব সময় ফ্রেশ মাইন্ডে থাকার চেষ্টা করুন। প্রথম স্থানটি হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের স্থান। রাহু এবং কেতু যতদিন আপনার এই রাশিতে থাকবে ততদিন ইমিউনিটি সিস্টেম উইক থাকবে। 18ই মের পর থেকে সমস্ত দিক দিয়ে আপনার শারীরিক সমস্যা ঠিক হয়ে যাবে এবং আপনার ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং হয়ে যাবে। আসবো মীন রাশির এডুকেশন কিংবা শিক্ষা। বৃহস্পতির দৃষ্টি যখন অষ্টম স্থানের ওপর পড়ে তখন আপনার মধ্যে নলেজ অনেক বাড়বে, হায়ার এডুকেশনের জন্য আপনি ভালো অ্যাডমিশন দিতে পারেন, আপনার পরীক্ষার ফল ভালো হবে। শনিদেব প্রথম গৃহে প্রবেশ করবে যখন 30শে মার্চের পর, তখন আপনার মনের ভেতর একটা ওভার থিঙ্কিং, একটা ডাউট আসবে, আপনার মনে তখন ভয় কাজ করবে। কিন্তু ভয় পেলে চলবে না, বেশি ভাববেন না, সবসময় রিল্যাক্স মাইন্ডে থাকুন। রাহু এবং কেতু উভয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে, তাই মনটাকে অন্যমনস্ক চঞ্চল করে তুলবে। নিজের ফোকাসটাকে এবং লক্ষ্যটাকে আপনি একদম স্থির রাখুন। লাভ লাইফ কিংবা প্রেম জীবন, বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে আপনার প্রেম জীবনে একটা অসন্তুষ্টির ভাব দেখা দেবে। অনেক কিছু করার ফলে আপনার মনে একটা ডাউট থাকবে যে আপনি আপনার পার্টনারের জন্য কোনো কিছুই করতে পারছেন না। কিন্তু যখন 15ই মের পর বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবে তখন সব কিছু আবার ঠিক হয়ে যাবে, কারণ এই স্থানটি হলো খুব শুভ, হ্যাপিনেসের জন্য সুখের স্থান, সুবিধার স্থান। যখন সপ্তম স্থানে শনির দৃষ্টি পড়বে তখন বিবাহের কথা চলতে পারে বা বিবাহিত হওয়ার সম্ভাবনাও থাকবে। শনির 7.5 প্রথম অধ্যায় 2024-এ শুরু হয়েছে। এবছর 2025-এর 30শে মার্চের আগে পর্যন্ত থাকবে। আপনার প্রেম জীবনে একাকিত্ব ভাব দেখা দেবে, আপনার প্রেম সম্পর্কে আপনি সিরিয়াস থাকবেন না, তাই 30শে মার্চের আগে একটু সাবধানে থাকুন। রাহু এবং কেতু আপনার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে, তাই নিজেদের ভালো বিশ্বাসটাকে অটুট রাখার সবসময় একটা চেষ্টা করুন। 18ই মের পর থেকে রাহু কেতু যখন রাশি থেকে সরে যাবে তখন প্রেম জীবনে আর কোনো বাধা থাকবে না। সুতরাং মে মাস অবধি একটু কনসাস থাকুন। আসবো ম্যারিটাল লাইফ কিংবা বিবাহিত জীবন। 15ই মের পর বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবে, ফলে কেন্দ্রে অবস্থান করার ফলে জীবন সঙ্গীর সাথে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ অনেক গ্রোথ দেখা দেবে। আপনি তখন লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করবেন, গাড়ি বাড়ি সব কিছু সুবিধা আপনি পাবেন, এমনকি মায়ের সুখ, মায়ের বিচারের কথাও ভাববেন। আনন্দে ও খুশিতে আপনাদের জীবন পুরো ভরে উঠবে। 30শে মার্চের আগে পর্যন্ত যেহেতু শনি 7.5 প্রথম ফেজ চলবে, তাই বিবাহিত জীবনে আপনার একটু একাকিত্ব ভাব দেখা দিতে পারে, অ্যাংজাইটি বাড়বে আপনার মনে। আপনার মধ্যে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা পুরো দমে থাকছে। নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখবেন। রাহু এবং কেতু আপনার বিবাহিত জীবনে বাধা সৃষ্টি করতে পারে, বিশেষ করে আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্যের উপরও বিশেষ নজর রাখবেন। প্রফেশনাল লাইফেও আপনার বাধা সৃষ্টি হবে, তাই সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করবেন। 18ই মের পর থেকে আপনার বিবাহিত জীবনে আর কোনো বাধা থাকবে না, কারণ রাহু এবং কেতু উভয়ই আপনার রাশির থেকে কি করবে, প্রস্থান করে যাবে। এবার আসবো ফরচুন বা ভাগ্য। বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে আপনি
যতই পরিশ্রম করুন না কেন, নিজের কাজটাকে সুষ্ঠুভাবে সফল করার চেষ্টা করুন না কেন, উপযুক্ত রেজাল্ট আপনি কিছুতেই পাবেন না। প্রপার রেজাল্ট আপনি 2025-এর 15ই মের আগে পর্যন্ত পাবেন না। তারপরে 15ই মের পর থেকে বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করার পর আপনার সমস্ত লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনার জীবনে ভাগ্যোন্নতি পুরোদমে হবে, খুশিতে ভরে উঠবে আপনার জীবন। আপনি তখন নতুন গাড়ি বা বাড়িও কিনতে পারেন। যখন শনিদেব প্রথম গৃহে প্রবেশ করবে 30শে মার্চের পর এবং পুরো বছর এখানেই থাকবে, 2.5 বছর একটা রাশিতে উনি থাকেন, তখন একটা বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি বেশি চিন্তা ভাবনা করবেন না। সবসময় ডাউটনেস মনের মধ্যে ক্রিয়েট করবেন না। কর্মক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। শনিদেব 30শে মার্চের আগে দ্বাদশ গৃহে থাকার ফলে দূরে কোনো ব্যক্তির সাথে কানেকশন হতে পারে, যাদের সাথে আপনি এর আগে কখনো আলাপচারিতা করেননি। শনিদেবের ফলে এই দৃষ্টির ফলে আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে। দ্বিতীয় স্থানের ওপর দৃষ্টি পড়বে, আপনার ধৈর্য অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে। শনিদেব যখন দ্বাদশ গৃহে অবস্থান করে তখন আপনাদের ভেতর থেকে এনার্জি চলে যায়। রাহু এবং কেতু আপনার ভেতর কনফিউশন তৈরি করে। তাই যে কোনো সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নেবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কারণ রাহু এবং কেতু উভয়ের কাজ হলো আপনার মাইন্ডকে অলওয়েজ ডাইভার্ট করা। কেরিয়ার বা কর্মজীবন, বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে কাজের প্রেশার অনেক বেশি বেড়ে যাবে। ওভার টাইমও করতে হতে পারে। কাজে প্রচুর দায়িত্ব আসবে আপনার ওপর। কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন দেখা দেবে, কিন্তু আপনার মনের ভেতর একটাই অশান্তি থেকে যাবে, একটা ডিসস্যাটিসফ্যাকশন অলওয়েজ কাজ করবে, কারণ আপনার কাজের উপযুক্ত রেজাল্ট আপনি পাবেন না। কিন্তু 10th মের পর থেকে বৃহস্পতি যখন 4th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করবে, কর্মক্ষেত্রে অনেক ভালো পরিবর্তন দেখা দেবে। আপনার কর্মজীবনে তখন অনেক গ্রোথ আসবে। বৃহস্পতির দৃষ্টি 10ম স্থানে যখন পড়বে, তখন আপনার ম্যানেজমেন্ট কমিউনিকেশন স্কিল অনেকাংশে বেড়ে যাবে, কারণ বৃহস্পতির দৃষ্টি কর্মের স্থানে পড়ছে। কর্মক্ষেত্রের সূত্রে বিদেশ যাত্রা হতে পারে, নতুন কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনাও আছে। শনি হলেন পায়ের কারক, লোয়ার পোর্শনের কারক, তাই কর্মক্ষেত্রে অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। এমনকি কর্মের জন্য জায়গার স্থানান্তরণও হতে পারে বা আপনাকে কোনো জায়গায় বদলি করা হতে পারে। তবে নিজের মধ্যে কখনো অহংকার আনবেন না এবং সবসময় দয়ালু মনোভাবাপন্ন ভাব নিয়ে কাজ করে যাবেন। সকলের সাথেই ভদ্র আচরণ করবেন। এটা আপনার কর্মের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে। শনিদেবের দৃষ্টি যখন আপনার স্নেহ ভালোবাসা স্থানে পড়বে, তখন অনেক সময় আপনার কাজে মন লাগবে না, অলসতার ভাব দেখা দেবে। রাহু এবং কেতুর ফলে 18ই মের আগে আপনি পার্টনারশিপে কোনো বিজনেস করতে পারেন, অথবা কোনো বিজনেসে ইনভেস্টমেন্টও করতে পারেন, বা পারচেস করবেন ভাবলে পারচেস করতে পারেন। তবে কোনো কাজ সাবধানে করবেন, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাহলেই ভুল হয়ে যাবে। এবার আসবো, আপনাদের কার মনে 2025-এ কি ডিজায়ার বা কি ইচ্ছা আছে, যেটা 2025-এ আপনারা পূরণ করতে চান, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এবার আসবো টিপস বা উপায়। যেহেতু শনির 7.5 চলছে, তাই শনির বীজ মন্ত্র 108 বার করে পাঠ করবেন সন্ধেবেলা। ওং প্রাং প্রিং প্রং সাহা শনিশ্চরায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে পাঠ করবেন। ওং গ্রাং গ্রিং গ্রং সাহা গুরবে নমঃ। হনুমান চাল্লিশার পাঠ করবেন প্রত্যেক দিন এবং সূর্যকে অবশ্যই অর্ঘ্য দিয়ে সূর্য প্রণাম করবেন। কেমন লাগলো আপনাদের এই ভিডিও ভালো লাগলে তবেই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন। আমার ওয়েবসাইট
sukhera.com-এ সমস্ত রাশিফল এবং ডিসেম্বরের রাশিফলও আপনারা দেখতে পাবেন। এবং এই বাৎসরিক রাশিফল মন্ত্রগুলো দেখতে হলে অবশ্যই ওয়েবসাইট আপনারা দেখুন। সুখে থাকুন, ভালো থাকুন। নতুন বছর আপনাদের জন্য অনেক অনেক সুন্দর কিছু নিয়ে আসুক এই কামনায়। ওম শান্তি।